আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বন্ধুরা একটু অন্যরকম একটা ভিডিও হবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীরকম মুরগি দিয়ে শুরু করবেন এবং কেন শুরু করবেন। সেটা কেন শুরু করবেন সেরকম একটা যুক্তি সহ আশা করি আপনাদের সবাই যারা নতুন ফার্ম করবেন তাদের উপকারে আসবে। প্রথমে আমার প্যারেন্টসগুলো একটু দেখাই নেই। এই হচ্ছে আমার প্যারেন্টস। প্যারেন্টসগুলি আসলে আমি খুব কষ্ট করে সংগ্রহ করছি, অনেক কষ্ট করে একটা করে সংগ্রহ করছি এবং সেটার রেজাল্ট সম্ভবত এখন আমি হাতে পাচ্ছি। তো প্রথমে এখানে কয়েকটা মুরগি আছে, কয়টা আছে দেখে নিই। 2, 4, 6, 8 টোটাল 9টা মুরগি আছে। 9টার মধ্যে 5টা গলা ছিলা, 4টা হচ্ছে গলা ছিলা ছাড়া। তো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন মুরগিগুলো আমি জানি না। এগুলো তো সব সিলভার মুরগি। ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে গলা ছিলাও আছে, গলা ছিলা ছাড়াও আছে, খোপাওয়ালাও আছে। কারণ হচ্ছে আমার প্যারেন্টস গলা ছিলা ছাড়া খোপাওয়ালা সব কিছু মিক্স করা। এবং এগুলো আমার প্যারেন্টসের জন্য রেডি করতেছি। এর মধ্যে আমি কয়েকটা জিনিস আপনাকে দেখাই। ধরেন এই যে একটা বাচ্চা, এটা হচ্ছে গিয়া সিলভার কালারের একটা মুরগ বাচ্চা হচ্ছে। আমার এখানে 2 বয়সের বাচ্চা আছে। একটা হচ্ছে 1 মাস প্লাস আর একটা হচ্ছে 1 মাসের চাইতে কম। তো এই যে এখানে যে মুরগিগুলো আছে, এই যে যেমন আনফর্চুনেটলি বেশিরভাগই মুরগ, সমস্যা নাই, মুরগ আমার দরকার আছে। এই যে গলা ছিল মুরগ হবে এগুলো। তারপর এই যে আরেকটা জিনিস দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এটা অনেক সুন্দর একটা খোপা বের হচ্ছে। তারপর এটা হচ্ছে গলা ছিলা, খোপা ছাড়া আর কি। তো এইগুলো বাচ্চা আমি কিভাবে বের করলাম, আমি প্যারেন্টস সংগ্রহ করছি সুন্দর, তারপর বাচ্চা বের হয়েছে এরকম আলহামদুলিল্লাহ। আরও কিছু বাচ্চা আপনাদের দেখাই, তারপর বলতেছি যে আসলে এরকম বাচ্চা দিয়ে আপনারা কেন শুরু করবেন, কি ফায়দাটা কি। দেখেন এই যে এখানে একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা আপনাদের একটু দেখাই। আপনারা একটু খেয়াল করছেন কিনা জানি না। এই যে বাচ্চাটা খোপাওয়ালা প্লাস গলা ছিলা, এক্সক্লুসিভ কালারের একটা বাচ্চা, খোপাওয়ালা প্লাস গলা ছিল একটা বাচ্চা। অনেক সুন্দর কালারের একটা বাচ্চা মাশাআল্লাহ। তারপর আরও বাচ্চা আছে এখানে। আমি আসলে সবগুলো বাচ্চাই সংগ্রহ করার চেষ্টা করছি সুন্দর দেখে এখানে দেখা যায় আরেকটা আছে আমার সিলভার বাচ্চা। তো এই যে দেখেন বাচ্চাগুলো, বাকিগুলো দেখাই, সবগুলো তো আর ধরে দেখানো সম্ভব না। এই যে এখানে একটা সিলভার বাচ্চা আছে। এইগুলো সংগ্রহ করার কারণটা হচ্ছে গিয়ে আমরা তো বাণিজ্যিক উদ্দেশ্যে মুরগি পালন করতেছি। যখন আমরা মুরগিগুলো বিক্রি করতে যাব, ধরেন আপনার এই যে একটা গলা ছিলা বাচ্চা আছে, এখানে 2 মাসের আরেকটা আছে গলা ছিলা ছাড়া। এক্সাম্পল দেখানোর জন্য বলতেছি আমি। এখন গলা ছিলা ছাড়া যে বাচ্চাটা আপনি 200 টাকা বেচতে পারবেন, কথার কথা। গলা ছিলা সেই সেম বাচ্চাটা 250 থেকে 280 টাকা বিক্রি করতে পারবেন। সুন্দর কালারের হলে এরকম 200 থেকে 280 টাকা বিক্রি করতে পারবেন। মানে একটা মুরগিতে 50 থেকে 150 টাকা বেশি পাওয়া যাবে আপনার যদি সুন্দর কালার হয়। একটু চাবিটাই না, আরে কয়েকটা বাচ্চা আপনাদের দেখাই। এগুলো কিন্তু আমার গলা ছিলা কম সংখ্যার গলা ছিলার সর্বশেষ বাচ্চা ব্যাচ, যেগুলোতে নেই গলা ছিলার সংখ্যা কম ছিল। এখানে আমি একটা মুরগি ধরে দেখাই। যে আপনার একটা বাচ্চা দেখেন, এটা কিন্তু গলা ছিল না, কিন্তু এই বাচ্চাটার কালারটা দেখেন এবং এই যে খোপাটা দেখেন। মানে এগুলো আপনার হাটে নিয়ে গেলে যেই কোনো মানুষ এগুলো পছন্দ করে নিয়ে যাবে, যে কোনো মানুষ, এবং ভালো একটা অ্যামাউন্ট দাম পাবেন। এই যে বাচ্চাটা আপনাদের দেখাচ্ছি, দেখছেন তো। আপনারা অবশ্যই মুরগি সংগ্রহ করার সময় সুন্দর কালার, একটু এক্সক্লুসিভ, যেমন গলা ছিলা, তারপর হচ্ছে গিয়ে খোপাওয়ালা, এইসব দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন। তাহলে সেগুলোতে ভালো দাম পাবেন। নর্মাল মুরগির চাইতে ভালো একটা দাম পাওয়া যাবে।
তো এই যে দেখেন, এগুলো কিন্তু সর্বশেষ আমার একটু অসুন্দর বাচ্চা আর কি, অসুন্দর তার বলা যাবে না, এগুলো সর্বশেষ বেচের একটা বাচ্চা, মানে যেগুলোতে গলা ছিলার পার্সেন্টেজ কম, এক্সক্লুসিভ, যেখানে সিলভার কালার নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে আরেকটা বাচ্চা দেখেন, এই বাচ্চাটা গলা ছিল, হ্যাঁ, কালারটা দেখছেন, যে কেউ এটার দিকে তাকাইলেই ভালো লাগবে। তো এইভাবে আসলে মুরগি সংগ্রহ করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর কি। মুরগি দেখে শুনে সংগ্রহ করবেন, তাড়াহুড়া করা যাবে না বন্ধুরা, কারণ আপনার ভালো কালার সংগ্রহ করলে সেটা ভালো রেজাল্ট পাবেন, ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।